আপনারা যদি বানাতে চান এই রেসিপি ফলো করে বানাতে পারেন, রেস্টুরেন্টের চাইতে কোনো অংশে কম হবে না। জনপ্রতি হিসাব করে পানি দিয়ে দিবেন কাপ মেপে। আমি 4 জনের জন্য রান্না করছি, তো আমি 4 কাপ পানি দিয়েছি নর্মাল চায়ের কাপের। সেই পানির সাথে দিয়ে দিলাম একটা চিকেন। আমি ব্রেস্ট পিসের 1 পিস চিকেন নিয়েছি, এখানে খুব বেশি বড় না, ছোট একটা পিস। তো এরপরে এটা সিদ্ধ করে নিচ্ছি খুব ভালো করে। যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমরা চিকেনটা তুলে নিচ্ছি। আর যে পানিটা রইলো ওইটা কিন্তু ফেলে দিবেন না, ওই পানিটা দিয়ে কিন্তু আমরা স্যুপটা রান্না করব। এক সাইডে রেখে দিবেন। আর চিকেন সিদ্ধ করার সময় যে উপরে ফেনাটা উঠেছিল সাদা সাদা, সেটা ফেলে দিবেন চামচ দিয়ে। চিকেনটা নামানোর পরে ঠিক চিকেনটা যখন ঠান্ডা হয়ে যাবে, আর যদি বেশি তাড়াহুড়া থাকে তাহলে পানিতে দিয়ে ঠান্ডা করে নিতে পারেন। এরপরে ঠিক আমি যেভাবে ছিঁড়ে নিলাম এইভাবে একটা একটা করে ছিঁড়ে নেবেন। তো সুন্দর আশ্বাস মতো ছিঁড়ে নিলে এগুলো দেখতেও যেমন ভালো লাগে, খেতেও ভালো লাগে। এরপরে আমরা জাস্ট 1 চা চামচ তেল দিয়েছি, তার মধ্যে 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি, 1 চা চামচ পেঁয়াজ কুচি ভাজা ভাজা হালকা একটু ভাজা করে নিয়ে এরপরে দিয়ে দিবেন সেই পানিটা, মানে চিকেন স্টকটা। এরপরে এখানে একটু দিয়েছি আমি কালো এবং সাদা গোলমরিচের গুঁড়া 10-12টার মতো গুঁড়া করে, তার সাথে একটু সয়া সস, একটু টমেটোর সস, এর সাথে দিয়ে দিবেন স্বাদ মতো লবণ আর সেই চিকেন যেটা ছিঁড়ে রাখলেন সেটা। তো সবকিছু দিয়ে আমরা কয়েক মিনিট ফুটিয়ে নেব। আর এইখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি টেস্টিং সল্ট। এটা কিন্তু রেস্টুরেন্টে ব্যবহার করা হয়। আর যেই ইয়াগুলি বাজার থেকে কিনে আনা হয় চিকেন, যে স্যুপের যে প্যাকেটগুলো, সেগুলোতেও কিন্তু এইটুকু ঘন হবে। তো দেখলাম পুরোটাই লেগে গেছে। তো আপনি দেখে নেবেন কতটুকু লাগবে, যদি পরবর্তীতে আরেকটু লাগে আরেকটু গুলি অ্যাড করে দিবেন। ব্যাস, তাহলেই হয়ে যাবে। এরপরে ধনিয়া পাতা এবং নামানোর আগে একটু কাঁচামরিচ অথবা নামানোর পরেও যোগ করতে পারেন। আর একটু লেবুর রস, এটাও নামানোর আগেও যোগ করতে পারেন, পরেও যোগ করতে পারেন। লেবুর রসটা অবশ্যই দিবেন, খেতেও ভালো লাগবে, ডিমের যে একটা গন্ধ সেটাও থাকবে না। তো এই তো হয়ে গেছে, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আমরা এটা আজকে রাতের খাবারের জন্য পরিবেশন করেছিলাম। বিশ্বাস করেন এটা যে কি ভালো লাগছিল খেতে, মানে রেস্টুরেন্টের ওই স্যুপের থেকে বাসায় তৈরি এই স্যুপটা কোন অংশে কম না। আমার বাচ্চারা তো এটা যতবার খাবে ততবারই বলবে আম্মু এটাই বেস্ট। মায়ের হাতে রান্না বলে কথা। তবে হ্যাঁ, খেতে কিন্তু মন্দ না। আপনি একদিন বানিয়ে ট্রাই করতে পারেন, ভালো লাগলে বানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে। এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস